কম্পোনেন্ট ইনসার্ট করে আমরা বসিয়ে দিতে পারি। বাট এখানে আমরা যদি একটু 3 ফেজ ল্যাডার ডায়াগ্রামটা দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে আবার ল্যাডার ডায়াগ্রামটা সিলেক্ট করে আমরা 3 ফেজ অপশনটা সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে বাকি সবগুলো অপশন আমরা জাস্ট চেঞ্জ করতে পারবো। রেফারেন্স ক্রস রেফারেন্স নাম্বার এটা আমরা 201 থেকে স্টার্ট করতে পারি। ইনক্রিমেন্ট আমরা 1 করেই দিচ্ছি, জাস্ট এখান থেকে স্পেসিং আমরা 0.5 করে ওকে প্রেস করে দিলাম। তো কোথায় আমরা প্রেস করতে চাচ্ছি এখানে প্রেস করলাম। আমরা যদি রাং নাম্বার আইডেন্টিফাই করে না দিই, তাহলে জাস্ট আমরা কার্সর দিয়ে টেনে যত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্ত আমরা নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের 3 ফেজ লাইন। এটা আপাতত আমরা সামনে আরো ক্লাস আছে আমরা পরে দেখব, বাট এখানে আমরা শুরুর দিকে যে লেটার ডায়াগ্রামটা ড্র করেছিলাম সেখানে যদি আমরা আরো কিছু কম্পোনেন্ট ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট করতে পারি। আমরা আরো কিছু কম্পোনেন্ট এখানে সাপোজ ইনসার্ট করি, সাপোজ এখানে আমরা রাইট বাটন প্রেস করে এখানে আরেকটা কম্পোনেন্ট ইনসার্ট করতে যাচ্ছি। কম্পোনেন্ট কিছুই না, জাস্ট একটা পুশ বাটন, এখানে আমরা ইনসার্ট করলাম, ওকে প্রেস করে দিচ্ছি, এবং এই সাইডে আমরা একটা ইন্ডিকেটর ইনসার্ট করতে যাচ্ছি। ইন্ডিকেটর বলতে জাস্ট লাইট তেমন কিছুই না, আমরা যদি খুঁজে দেখি দেখতে পাচ্ছি আমাদের লাইট বা পাইলট লাইট একটি অপশন আছে বা ফোল্ডার আছে, এখানে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি রেড, গ্রিন বা ডিফারেন্ট কালারের কিছু ইন্ডিকেটর আছে। তো আমরা এখান থেকে রেড একটি লাইট সিলেক্ট করলাম এবং এটা এখানে প্রেস করে দিচ্ছি, জাস্ট ওকে প্রেস করলাম। আরো কিছু আরো দুইটি পুশ বাটন যদি আমরা এখানে ইনসার্ট করতে চাই, আমরা এখান থেকে ইনসার্ট কম্পোনেন্টে গিয়ে আমরা আগের যে পুশ বাটনটা আছে সেটা এখানে ইনসার্ট করে দিলাম। আমরা যদি সেম কম্পোনেন্টটাই আবার ইনসার্ট করতে চাই তাহলে আমরা ওকে রিপিট অপশনটা চুজ করব। ওকে চুজ না করে ওকে রিপিট অপশনটা যদি চুজ করি তাহলে অটোমেটিক আমাদের আরেকটা অপশন চলে আসবে, সেটা এখানে প্রেস করে দিলাম। দেন আমরা ওকে প্রেস করলে জাস্ট আবার নতুন করে ডিফারেন্ট কোনো কম্পোনেন্ট আমরা ইনসার্ট করতে পারবো। দেন এখান থেকে আমরা চাচ্ছি এখানে একটা ব্লু কালারের একটি লাইট সিলেক্ট করার জন্য, অথবা ইয়েলো কালার ইনসার্ট কম্পোনেন্ট অপশনে গিয়ে আমরা যদি এখান থেকে একটা ইয়েলো কালারের একটি বাল্ব আমরা বা ইন্ডিকেটর আমরা এখানে ইনসার্ট করি, তাহলে এটা এখানে এটা ইনসার্ট হয়ে গেল। দেন এখানে একটা ইনসার্ট করতে চাচ্ছি আমাদের এই ব্লু কালারের আরেকটি বাল্ব। তো এখানে আমাদের নিচে আরো বেশ কিছু রাং আছে, এগুলো যদি আমরা ডিলিট করে ফেলতে চাই তাহলে আমরা একটু ট্রিম করে নিই। আমরা যদি হোম বাটনে গিয়ে একটি লাইন এখানে ড্র করি নিচের দিকে, অর্থ মোড আমি একটু অন করে নিচ্ছি, জাস্ট একটা লাইন এখানে ড্র করলাম, দেন ট্রিম অপশন থেকে এই এক্সট্রা পার্টগুলো আমরা এখান থেকে ট্রিম করে নিচ্ছি, নিচ থেকে কিছু অংশ ট্রিম করে নিলাম। এখন যদি আমরা জাস্ট এই লাইনটা এবং নিচের পুরো পার্টটুকু সিলেক্ট করে যদি ডিলিট করে দিতে চাই তাহলে ডিলিট হয়ে যাবে। তো নিচের রাংগুলো তো আমাদের প্রয়োজন ছিল না, আমরা এতটুকু নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এটাকে যদি আমরা একটু কালারিং করতে চাই, যেহেতু ল্যাডারের ডায়াগ্রামের ক্ষেত্রে কালারিং করতে হবে, তো সেক্ষেত্রে আমরা নতুন কিছু লেয়ার কিন্তু ক্রিয়েট করতে পারি। সাপোজ আমরা লেয়ার প্রপার্টিজ অপশনে গিয়ে আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করছি। জাস্ট এখানে হচ্ছে আমাদের নিউ লেয়ার অপশন আছে, আমরা কিভাবে নতুন লেয়ার ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা দেখেছি। এখানে আমরা একটি লেয়ার ক্রিয়েট করলাম পাওয়ার নামে, অর্থাৎ পাওয়ার লাইন থাকবে, এখানে কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি জাস্ট রেড কালার। দেন নতুন একটা লেয়ার ক্রিয়েট করছি যেটার নাম আমি দিচ্ছি রাং, এবং এটার কালার আমরা দিয়ে দিচ্ছি জাস্ট গ্রিন কালার দিতে পারি। তো আরেকটি লেয়ার আমি ক্রিয়েট করব, সেটার কালার আমি দিচ্ছি হচ্ছে আমাদের
সাপোজ কম্পোনেন্ট নামে আরেকটি লেয়ার আমি ক্রিয়েট করছি। এবং এটার কালার আমি দিয়ে দিচ্ছি ব্লু। ব্লু বলতে একদম ডার্ক ব্লু দিচ্ছি না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক ডার্ক কালার আছে। আমরা জাস্ট হালকা একটি ব্লু কালার বা স্কাই কালার যেটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারি। তো আমরা শুরুতে প্রথমে পাওয়ারের যে লাইনটা আছে সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা বর্তমানে ওয়্যার লেয়ারে আছে, বাট এটা ওয়্যার লেয়ার থেকে চেঞ্জ করে আমরা জাস্ট পাওয়ার লেয়ারে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন সেকেন্ডটা যে আমাদের এটা যে ওয়্যার লেয়ার আছে এটা আমরা সেই লেয়ারে রাখতে চাচ্ছি। এবং এখান থেকে আমাদের এই রাঙগুলো যে আছে সেই রাঙগুলো মাঝখানের এই রাঙগুলো আমরা সিলেক্ট করে ফেলি, অথবা সবগুলো রাঙই আমরা সিলেক্ট করতে পারি এখান থেকে। যদি একটা একটা করে সিলেক্ট করা আমাদের জন্য প্রবলেম মনে হয়, তাহলে প্রথমে জাস্ট একটাই রাং আমরা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে, জাস্ট একটা রাং সিলেক্ট করে রাইট বাটন প্রেস করা যাবে না, আমরা যে কোনো দুইটি রাং সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি তাহলে আমরা এখান থেকে সিলেক্ট সিমিলার একটি অপশন পাবো। আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সিমিলার, এই সিলেক্ট সিমিলার এটা সিলেক্ট করে দিলে আমাদের এরকম যত ধরনের লাইন আছে বা যত ধরনের ড্রয়িং কম্পোনেন্ট আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এই যে নিউট্রাল যে লাইনটা আছে সেটা আসলে ডিসিলেক্ট করতে চাচ্ছি। তো আমরা শিফট প্রেস করে এটা যদি আমরা এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, বাকি সবগুলো আমাদের সিলেক্ট আছে। তো এটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি আমাদের রাং নামক যে লেয়ার ক্রিয়েট করেছিলাম সেখানে। এটা আমাদের ছিল জাস্ট এখানে দেখতে পাচ্ছি। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম, তো দেখতে পাচ্ছি কালার এটা চেঞ্জ হয়ে গেল। দেন এখন ইকুইপমেন্ট গুলো আমরা ডিফারেন্ট একটা লেয়ারে নিতে চাচ্ছি। তো একটা ইকুইপমেন্ট সিলেক্ট করে আমরা যদি রাইট বাটন প্রেস করে একটা সিলেক্ট করলে হবে না, আমরা একাধিক ইকুইপমেন্ট সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের ডিফারেন্ট অপশন চলে আসে। তো এখান থেকে আমরা সিলেক্ট সিমিলার অপশনে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের জাস্ট পুশ বাটন এবং কন্ট্যাক্টর গুলো সিলেক্ট হয়েছে, বাট এখানে যে আউটপুট যে টুলস গুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়নি। তো আমরা আউটপুট টুলস গুলো এখানেও এগুলো আলাদাভাবে সিলেক্ট করে নিচ্ছি। এবং এই সবগুলো আমরা লেয়ারটাকে চেঞ্জ করে নিচ্ছি, সিস্টেম লেয়ার থেকে নিয়ে যাচ্ছি আমাদের ইকুইপমেন্ট নামে যে লেয়ারটা ছিল, কম্পোনেন্ট নামক যে লেয়ারটা ছিল সেই লেয়ারে। তো কালার গুলো আমরা চেঞ্জ করে ফেললাম। বাট এখানে যে আমরা আহ, তিনটি লাইট যে সেট আপ করেছিলাম সেই লাইটের কালার তো আমাদের চেঞ্জ করা প্রয়োজন। তো এখান থেকে আমরা প্রথমে যে রেড কালারের লাইটটা ছিল সেটা আমরা সিলেক্ট করে, বা সেটা আমরা সিলেক্ট করে এটাকে এমন একটি লেয়ারে নিয়ে যাচ্ছি যেটার কালার হচ্ছে আমাদের ডিফারেন্ট। বাট এটা সিলেক্ট করলে আমাদের পাওয়ার লেয়ারে চলে আসবে, বাট এটা না করে আমরা যদি এখানে যে প্রপার্টি অপশন আছে সেই প্রপার্টি অপশন এটা দেখতে পাচ্ছি বাই লেয়ার আছে। তো বাই লেয়ার সিলেক্ট না করে আমরা কিন্তু স্পেসিফিক কিছু কালার সিলেক্ট করে দিতে পারি। সাপোজ এটা আমরা সিলেক্ট করছি রেড কালার, তাহলে এটা রেড আসলে থাকবে না কারণ এটা কম্পোনেন্ট যেহেতু ছিল। এটা আমাদের বাই ব্লক সিলেক্ট করে দেখি, বাই ব্লকে ওটা থাকবে না। তো এটাকে চেঞ্জ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এটা যেহেতু ব্লক, এটা আমাদেরকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ব্লক এডিটর অপশনে যেতে হবে। তো প্রথমে আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তিনটে অবজেক্ট একসঙ্গে সিলেক্ট করে ফেলি। তিনটে অবজেক্ট সিলেক্ট করে আমরা যদি রাইট বাটন প্রেস করে ব্লক এডিটর, আচ্ছা এই কম্পোনেন্ট গুলো যেহেতু আমাদের অটোক্যাড থেকে ডিফল্ট করা, এটা আসলে ব্লক এডিটরের মাধ্যমে চেঞ্জ করা যাবে না। তো এটাকে আমাদেরকে লেয়ারই চেঞ্জ করতে হবে। তাই আমরা এখান থেকে লেয়ারটা চেঞ্জ করে নিচ্ছি, একটা রেড কালারের একটা লেয়ার চেঞ্জ করে নিলাম। এটা আমরা ইয়েলো কালার একটা লেয়ার সিলেক্ট করে নিলাম, এবং এটাকে আমরা যেহেতু ব্লু কালার এটাতে ব্লু কালারই রেখে দিচ্ছি, অথবা অন্য একটি কালারে রেখে দিই। জাস্ট ট্যাগ এটাতে আমরা রেখে দিলাম। তো এভাবে কালারটা চেঞ্জ করা যায়, লেয়ারটা চেঞ্জ করতে হবে এখানে। বাট এগুলোর মেইন যে ব্লক, এগুলো কিন্তু আসলে একটা ব্লক ক্রিয়েট করা ছিল আমাদের স্কিমেটিক, ডিফল্ট ভাবে ব্লক ক্রিয়েট করা ছিল। তো এই ব্লকটা কিভাবে ব্লকের ভেতর থেকে কিভাবে কালার চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমাদের সামনে ক্লাস আছে। তো আজকে এটা নিয়ে আলোচনা করে ক্লাসটা আসলে লেন্দি করতে চাচ্ছি না।
তো এতক্ষণ যে লেটার ডায়াগ্রাম নিয়ে যতটুকু আলোচনা হলো আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি? আচ্ছা, কিছু কোশ্চেন আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে আপনার একটি লেটার ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এটাই আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করবেন অটোক্যাডে ড্র করার জন্য। তো এখানে আমরা তেমন কিছু না, তিনটি রাং আছে, ইন্টারনাল ভেরিয়েবল, দুইটা আউটপুট আছে। এখানে ইন্টারনাল ভেরিয়েবল বলতে যেটা মিন করা হচ্ছে জাস্ট একটা রিলে কয়েলই, তেমন কিছুই না। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট, জাস্ট কিছু ইনপুট লজিক এবং আউটপুট কিছু লজিক আছে। জাস্ট এই যে লেটার ডায়াগ্রামটা, এটা একটু আপনার বাড়িতে ড্র করার ট্রাই করবেন। আপনার চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন।